আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকদিন পর তোমাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির প্রথম মেধা তালিকার ফলাফল আজ 18 তারিখ বিকাল 4টার মধ্যে প্রকাশ করা হবে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির যে নোটিশ বোর্ডটা। এইখানে কিন্তু ওরা কোনো নোটিশ প্রকাশ করেনি। তোমরা যদি এইখান থেকে NU হোম এখানে ক্লিক করো, তাহলে তোমরা এই পেজটিতে আসতে পারবে। এইখান থেকে স্ক্রলিং করে একটু নিচে যাবে, তারপর যে নোটিশ বোর্ডটি দেখতে পাচ্ছ, এইখানে দেখতে পাচ্ছ। আমি যদি একটু স্ক্রলিং করি, তাহলে একটু নিচে গিয়ে দেখতে পারবে 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছ স্টার্ট ডাউনলোড করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আমি যেহেতু ডাউনলোড করেছি, তাই আমি আর ডাউনলোড করালাম না। আমি নোটিশটি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকার প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। এখানে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 23-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকা 18 মার্চ 2024 তারিখ বিকাল 4টায় প্রকাশ করা হবে। উক্ত ফলাফল তোমরা SMS এর মাধ্যমেও জানতে পারবে এবং ওয়েবসাইটের মাধ্যমেও তোমরা দেখতে পারবে। আমি পেজটি বড় করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, SMS এর মাধ্যমে রেজাল্টটি কিন্তু তোমরা দেখতে পারবে 4টার পর। 4টার আগে কিন্তু দেখতে পারবে না। 4টার পর তোমাদের দেখতে হবে। প্রথমে মেসেজ অপশনে গিয়ে লিখবে NU, তারপরে স্পেস দিবে, তারপরে লিখবে হলো ATHN, তারপর স্পেস দিবে, তারপর তোমাদের রোল নাম্বার টাইপ করে এটা সেন্ড করে দিবে হলো 16,222। এই 16,222 নাম্বারে সেন্ড করার পর তোমরা একটা SMS পাবে। আর ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবে হলো রাত 9টার পর। এইখানে এই যে দেখতে পাচ্ছ www.nu.ac.bd/admission, এই লিঙ্কটা কপি করে তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ, এইখান থেকে আমরা যদি অ্যাপ্লিকান্টস লগইন এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকান্টস অ্যাকাউন্ট লগইন। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন রোল নাম্বারটি দিতে হবে, আর এখানে পিন নাম্বারটি দিতে হবে। এখন বলতে পারো আমি এটা কোথায় পাবো? তুমি যে অনার্সের ভর্তির জন্য আবেদনটি করেছিলে, সেই আবেদনের যে এই যে দেখতে পাচ্ছ আবেদন ফর্মটি, এখানে এই যে রোল নাম্বার, এটা হলো রোল নাম্বারটি। এই যে এখানে রোল নাম্বারটি দিবে, আর এই যে দেখতে পাচ্ছ পিন নাম্বার, এই যে পিন নাম্বারটি, এই পিন নাম্বারটি তোমরা এখানে দিয়ে দিবে। এখন যদি তুমি এই রোল নাম্বার আর পিন নাম্বারটি ভুলে যাও, তাহলে কি করবে? তাহলে হলো এই দেখতে পাচ্ছ ফরগট ইউর অ্যাডমিশন রুল অর পিন, এখানে ক্লিক করবে। তারপর এখানে SSC, তোমার যে SSC রুলটা আছে সেটা দিবে, সিলেক্ট বোর্ড সিলেক্ট করবে, পাসিং ইয়ার সিলেক্ট করবে, ডেট অফ বার্থ জন্ম তারিখ সিলেক্ট করবে, আর এখানে সিলেক্ট ইউর অ্যাপ্লাইড প্রোগ্রাম, এখানে অনার্স সিলেক্ট করে দিবে। তারপর সার্চ অপশনটিতে ক্লিক করলেই তোমরা অ্যাপ্লিকেশন রুল আর পিনটি পেয়ে যাবে। এইভাবে তোমরা ওয়েবসাইটের মাধ্যমে রাত 9টার পর তোমাদের ফলাফল দেখতে পারবে। এখন মনে করো তোমার চান্স হয়ে গিয়েছে। চান্স হওয়ার পর তোমার করণীয় কি? চান্স হওয়ার পর তোমার করণীয় হলো এই যে দেখতে পাচ্ছ প্রথম মেধা তালিকার ভর্তি কার্যক্রম নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে। এখানে 1 নঙে দেখতে পাচ্ছ প্রথম মেধা তালিকার স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফর্ম পূরণ ও এর প্রিন্ট PDF কপি সংগ্রহের তারিখ হলো 18/3/2024 থেকে 1/4/2024 পর্যন্ত। তার মানে তোমরা চান্স পাওয়ার পর অনলাইনে সেই ফর্মটি তোমাদের পূরণ করে ডাউনলোড করে তোমাদের কাছে রেখে দিবে। এই অনলাইন ভর্তির ফর্মটি তোমাদের সংগ্রহ করতে হবে 18 তারিখ থেকে 1 তারিখের মধ্যেই। তারপর 2 নঙে দেখতে পাচ্ছ প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ 565 টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার তারিখ হলো, এটা হলো প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তি ফর্ম সহ তুমি যে ফর্মটা পেলা, এই ফর্মটা পূরণ করে এটা কলেজে জমা দিতে হবে 19 তারিখ থেকে 2 তারিখের মধ্যেই।
এখানে আরেকটা বিষয় তোমাদের লক্ষ্য করতে হবে, এই যে দেখতে পাচ্ছ উল্লেখ্য যে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী 2023-24 শিক্ষাবর্ষে কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই 27 তারিখ মানে 27 মার্চ 2024 তারিখের মধ্যেই পূর্ববর্তী শিক্ষাবর্ষে ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থীর 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। উল্লেখ্য যে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে চূড়ান্ত ভর্তি ফর্মে বিষয় পরিবর্তনের নির্দিষ্ট করে ইয়েস অপশন সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট কলেজে বিষয়ভিত্তিক শূন্য আসনে মেধা ভিত্তিতে বিষয় পরিবর্তন করা হবে। এই শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস 21 এপ্রিল 2024 তারিখ থেকে শুরু হবে। তার মানে এই ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর তোমাদের এপ্রিলের 21 তারিখ থেকেই তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। এখানে দ্বৈত ভর্তির কথা যেটা বলা হয়েছে, তার মানে অনেক ছাত্র আছে গত বছর অনার্সের চান্স পায়নি, যার কারণে তারা অন্য কোথাও ভর্তি হয়ে গিয়েছিল। এই বছর এই প্রথম মেধা তালিকায় যদি চান্স পেয়ে যায় তাহলে তাদের 27 তারিখের মধ্যেই আগের যে ভর্তিটা সেটা ক্যান্সেল করতে হবে যদি এখন ভর্তি হইতে চায়। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি যা বোঝাইতে চেয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের অনার্স ভর্তির আপডেট নিউজ। আর আজ বিকাল 4টার পর যখন অনার্স ভর্তির প্রথম মেধা তালিকায় রেজাল্ট প্রকাশ করা হবে, আমি অবশ্যই তোমাদেরকে এই বিষয়ে একটা ভিডিও তোমাদেরকে দিব। আশা করি তোমরা সেই ভিডিওটাও দেখবে। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখনো যদি আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।